সাহাবা হুজুররা বলতে লেগেছে, আবু জেহেল বাহিনী যখন আমাদের সামনে দাঁড়িয়েছে, তাদের সংখ্যা 1000 ছিল, তাদের হাতে তীর ছিল, বল্লম ছিল, তাদের দিকে ঘোড়া ছিল, হাতি ছিল, ঠিকই কথা, সব তাদের থাকতে পারে, কিন্তু আমাদের দিকে আল্লাহ রাসূল ছিল। রাসূল যখন আমাদের দিকে আছে, নিশ্চিন্তে আল্লাহ আমাদের সাথে রয়েছে, তাই আমরা এত আনন্দে ছিলাম। বিজয় তো আমাদেরই হবে। লড়াইটা শুরু হয়ে গেল। ওই লড়াইতে 313 জনের কাছে 1000 বিজয় তো দূরের কথা, তারা পরাজিত হতে বাধ্য হয়েছে। 313 জনের কাছে বন্দী পর্যন্ত হয়ে গেছে। এই যুবকেরা, তরুণেরা, এই 313 জন বদর থেকে ইনসাফ কায়েম করা শুরু করলো। এই ইনসাফ কায়েম হতে 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 তামাম পৃথিবীর জমিনে নাম সত্যি ইনসাফ ইনসানিয়াতকে ওই 313 জনের দ্বারা আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে দিলে। অবশ্যই সবটা আমার নবী পাকের কৃতিত্ব। কেন সাহাবা হুজুরদের মধ্যে বলতে শুনেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি একদিকে ইমাম ছিলেন মসজিদে, আর একদিকে আর্ধেক পৃথিবীর খলিফা ছিলেন, যিনি মসজিদে আকসাকে বিজয় করেছে। এই যুবকেরা, তরুণেরা, আজও সেই জেরুজালেমের মসজিদ আকসা নিয়ে আবার নতুন করে চক্রান্ত চলছে। আমাদের ইমামরা মসজিদে দাঁড়িয়ে 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 মসজিদে আকসা নিয়ে বলতে পারে না, বললেই গ্রাম থেকে কেউ দাঁড়িয়ে গিয়ে বলবে। ওসব কথা কি বলার দরকার, বা তার বলার ওই এনার্জি নাই। দুটোর মধ্যে একটা হতে পারে। কিন্তু আমার ফারুক, তিনি এমন করে মসজিদের ইমাম যেমন ছিলেন, আবার মসজিদে আকসাকে তিনি উদ্ধার করেছেন, বিজয় করেছেন। আর আজকে আমাদের মসজিদের ইমামরা একটা হক কথা বলতে পারে না। যদি বলে, অমনি বলবে কালকে ফজর হওয়ার আগে আপনাকে যেন দেখা না যায়। এ যুবকেরা, তরুণেরা, ইমামের কাজ কি? মানুষের মাইন্ডে ঢুকে গেছে ইমামের কাজ হলো নামাজ পড়াবে আর মুরগিগুলোকে জবাই করবে। না না না, ইমাম একে বলে নে। ইমাম শিক্ষা দিয়ে দিল আমার রাসূলুল্লাহ, যিনি মদিনার মসজিদে ইমামতিও করেছে, আবার মদিনার রাষ্ট্রপ্রধান ছিল হযরত ওমর ফারুক, ইমামতি করেছে। অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপ্রধান ছিলেন। এই যুবকেরা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি এমন করে যখন মসজিদে আকসাকে উদ্ধার করেছেন, বিজয় করেছে, তখন মসজিদে আকসার চাবিটা পেলে এমন করে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে রোমদের হাতে তখন ছিল। ওই রোমের সম্রাট বলেছিল, এই চাবিটাকে আমরা মসজিদে আকসার চাবি ওমর ফারুকের হাতে দেবো। আমরা দেখতে চাই কে ওমর ফারুক, যারা এমন করে একটা দিন বকরি চড়াতো, দুম্বা চড়াতো, আজ তারা অর্ধেক পৃথিবীর রাজত্ব করছে। কার উসিলায়, কার সোহবতে? আমার নবী পাকের উসিলায়, নবী পাকের সোহবতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনকে দেখার জন্য রোমের সম্রাট এমন করে ইরাদা করলো। তাই হযরত ওমর ফারুক বেরিয়ে পড়লেন। একটা উট নিয়ে বেরিয়েছে, উটের পিঠে ওমর ফারুক বসেছে, আর উটের লাগামকে তেনার সাথী ধরে নিয়ে যাচ্ছে। 1 মাইল যাওয়ার পরে হযরত ওমর ফারুক বলতে লেগেছে, আমার সফর সাথী, উটটাকে দাঁড় করাও। উট বসে পড়লো। ওমর ফারুক নেমে গেল। নেমে গিয়ে সাথীকে বলতে লেগেছে, বাবারে শরীর থেকে ঘাম বেরিয়ে গেছে, এবারে তুমি উটের পিঠে ওঠো, আমি রশিটা ধরে নিয়ে যাব। সাথী বলতে লেগেছে, ওমর ফারুক, হুজুর আমিরুল মুমিনিন বিয়াদবি মাফ করবে, আপনি অর্ধেক পৃথিবীর সুলতান, অর্ধেক পৃথিবীর শাহনশাহ, আপনি আমিরুল মুমিনিন, আর আমি একজন আদনাসা গোলাম। আপনার উটের পিঠে বসবো আর আপনি লাগামটা ধরে নিয়ে যাবেন, এটা কি করে হতে পারে? হযরত ওমর ফারুক বলেছিলেন, হে মানুষেরা, শুনে রেখে দাও, আমি ওমর কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি মুখ দেখাবো? আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করবে, ওমর রে, আমি তোমাকে খলিফা করেছিলাম বলে আমার একটা গরীব বান্দা কষ্ট বুঝলে না। আরো জোরে বলুন সুবহান। অথচ যারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহ তাদের সিনাতে পাওয়ার দিয়েছে। এই পাওয়ারে এত ক্ষমতা দিয়েছে যে ক্ষমতার কাছে
মিশরের রাজা ফেরাউন পরাজিত হতে বাধ্য হয়েছে। ইতিহাস গাওয়া যায় ফেরাউন যখন ইব্রাহিম নবীকে হারাবার জন্য 70,000 জাদুকর নিয়ে এসেছে, ওই 70,000 জাদুকরের সামনে হযরতে মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে আল্লাহ পাকে যারা কাউকে ভয় করে না, মূসা নবী বলতে লাগলেন, এই জালিম ফেরাউন, তুমি নিজেকে খোদা দাবি করেছো, কিন্তু খোদা তো তিনি যিনি জমিন আসমানের একমাত্র মালিক, যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি তোমাকে মিশরের রাজত্ব দিয়েছে, সেই আল্লাহকে তুমি মেনে নাও। এই কথা শুনে ফেরাউন রেগে গেল। 70,000 জাদুকরকে বলতে লাগলো, তোমরা তোমাদের জাদুর জোরে মূসা ও তার ভাই হারুনকে মেরে দাও। ফেরাউনের কথা শুনে এই 70,000 জাদুকর, তাদের হাতে একটা করে রশি ছিল, দড়ি ছিল, ওই দড়িগুলো তারা ছেড়ে দিল। ওই প্রতিটা রশিগুলো সাপ হয়ে গেল। এই সাপ হয়ে গিয়ে এমন করে মূসা নবীকে ধরার জন্য মূসা নবীর দিকে তেড়ে তেড়ে যেতে লেগেছে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, এ হযরতে মূসা রে, তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। মূসা নবী লাঠিটা ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে একটা বিশাল বড় অজগর সাপ হয়ে যায়। আল্লাহ, একদিকে মাত্র দুজন, কিন্তু দিলে শুধু আল্লাহর ভয়, অন্য কারো ভয় নেই। আর একদিকে মিশরের রাজা। হালদার অজগুলো বুঝবেন, আমরা ঠিক এই জায়গাতেই এখন দাঁড়িয়ে আছি। শুনছেন তো, নামাজের হজ অনেক হয়, হবে, আরো হবে। রোজার হজ, হাজের হজ অনেক হয়, আরো হবে। কিন্তু আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা ইসলাম নিয়ে বাঁচতে পারবো কিনা এই জায়গায় দাঁড়িয়ে আছি। কেন আজকেও ফেরাউন বসেছে, আজকেও নমরুদ বসেছে। তারাও আজকে জোর করে বনি ইসরাইলকে যেমন ফেরাউন শেষ করছিল, এরাও আজকে উম্মতে মুহাম্মাদীকে শেষ করছে জোর করে। এই জায়গায় এই যুব সমাজ বিজয় লাভ করবেই যদি এই যুব সমাজ ওই দুটো জিনিসকে একটা ছাড়তে হবে, একটাকে ধরতে হবে। ছাড়তে হবে লোভ লালসা, আর ধরতে হবে সেনায় আল্লাহর ভয় আর নবীর প্রেম ও আদব। তাহলে এই যুবক আবার দাঁড়িয়ে যাবে। এজন্য আমি অজগুলো করছি, অসুবিধা হচ্ছে না তো? বাপেরা মন দিয়ে শোনেন, হযরতে মূসা আলাইহিস সালাম যখনই লাঠিটা ছেড়েছে, বিশাল এক সাপ হয়ে গেছে। 70,000 জাদুকরের সাপগুলো তেড়ে তেড়ে যে আসছিল, মূসা নবীর লাঠিটা ওই সাপগুলোকে ধরে ধরে খেতে লেগেছে। এই দৃশ্যটা দেখে 70,000 জাদুকর, যাদেরকে ফেরাউন ভাড়া করে নিয়ে এসেছিল, যাদেরকে ফেরাউন অর্থ দিয়েছিল, যাদেরকে ফেরাউন রাস্তার পারে রেখেছিল, যাদেরকে ফেরাউন সম্মানিত করেছিল, ওই সকল 70,000 জাদুকর উঠে দাঁড়িয়ে গিয়ে ফেরাউনের দরবার ছেড়ে দিয়ে আস্তে আস্তে মূসা নবীর কাছে আগিয়ে এসে বলতে লেগেছে, হে মূসা, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে ওই পানি পরিয়ে দাও যে পানিতে মহান স্রষ্টা আল্লাহকে পাওয়া যাবে। আরো জোরে বলুন সুবহান। ফেরাউন তো বলছে, হারা, তোদেরকে অর্থ দিলাম আমি, খাওয়ালাম আমি, আনলাম আমি, তোরা রশি ছাড়লি সাপ হয়ে গেল, মূসা লাঠি ছাড়লো সাপ হলো, তোদের 70,000 সাপ, মূসার একটা লাঠি বড় সাপ। এতে আশ্চর্য হবার কি আছে? তোরা মূসার দিকে চলে গেলি কেন? তখন 70,000 জাদুঘর বলতে লেগেছে, ফেরাউন শোনো, জাদু আর মূসার সাপের মধ্যে, আমাদের সাপ আর মূসার সাপের মধ্যে পার্থক্য আছে, আপনারাও শোনেন। জাদু চোখের ধোঁকা,
জাদু কি চোখের ধোকা? এ ফেরাউন, আমরা যে রশি ছেড়েছি, রশি আছে, জনগণ দেখছে সাপ, এটা চোখের ধোকা। কিন্তু মুসা যে লাঠি ছেড়েছে ওটা লাঠি নয়, সত্যিকারের সাপ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো মুজিজা। কথা বুঝে আসছে? এটা কার ক্ষমতায়? আল্লাহ। সেই ক্ষমতা আজও আছে না নাই? আল্লাহ আছে তো, ক্ষমতা আছে তো, না কমে গেছে? নাউযুবিল্লাহ মিন জালিল, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে ঘাবড়াচ্ছেন কেন? আজকের ফেরাউন কত বড় হয়েছে? আল্লাহ থেকে বড় হয়ে গেছে নাকি? তাহলে ঘাবড়াবেন না, কিন্তু আল্লাহর সঙ্গে জুড়ুন, আল্লাহকে ভালোবাসুন, আল্লাহকে ভয় করুন। আমার বাপেরা, নওজওয়ানেরা, আমার নবী পাকে দিওয়ানারা, ঠিক তেমন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গ হয়েছে। এ নওজওয়ানেরা, ইব্রাহিম নবীকে নমরুদ চারিদিক দিয়ে রোকার চেষ্টা করছে, কোন দিক দিয়ে যখন পারেনি, ইব্রাহিম আলাইহিস সালামকে বিশাল আগুন তৈরি করে ওই আগুনে নিক্ষেপ করে দিয়েছে। এই আগুনটা কত বিশাল ছিল! 1 মাসের অধিক ধরে কাঠ জড়ো করা হয়েছে, একটা বিশাল গ্রাম এলাকা নিয়ে এই আগুনটা তৈরি করা হয়েছে। এ নওজওয়ানেরা, এত তীব্র আগুন তৈরি হয়ে গেছে, ওই আগুনের উপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারছে না, সঙ্গে সঙ্গে ঝলসে পড়ে যাচ্ছে। ওই আগুনের কাছে গিয়ে ইব্রাহিম নবীকে কি করে ফেলবে, এটা নমরুদ বড় চিন্তায় পড়ে গেছে। ঠিক এমন সময় শয়তান বড় তসবিহ হাতে নিয়ে আগিয়ে এসেছে। তসবিহ হাতে থাকা মানেই যে আল্লাহর ওলি এমনটা নয়, শুনছেন তো? তসবিহ হাতে আল্লাহর ওলিদের নমুনা, কথা ঠিকই, কিন্তু মানুষকে ধোঁকা দিবার জন্য শয়তানও তসবিহ হাতে লাই মাঝে মাঝে। আমার ওয়াজ বুঝছেন তো না? রেগে যাচ্ছে আমার ওয়াজ বাপ একটু সব খাড়া, মানে কি বলে, তেতো টাইপের, মিষ্টি টাইপের নয়, কিন্তু নিশ্চিন্তায় সুগারের ভয় নেই। আল্লাহর ওলিদের নমুনা হলো তসবিহ পড়বে, কিন্তু শয়তান আল্লাহর ওলি সাজে মানুষকে ধোঁকা দেবে বলে। তাহলে তসবিহ দেখেই পাগল হয়ে গেলে হবে না। তসবিহটা ভালো জিনিস, কিন্তু কার হাতে সেই ব্যক্তিটাকে একটু চিনা দরকার আছে না নাই? আমি এটা বুঝাতে চাইছি। কেন আমার লক্ষ্য, আপনারা আমার দাদা হুজুরের রুহানি বাচ্চা, আপনারা কিয়ামতের দিন দাদা হুজুরের সাথে জান্নাতে যান, এটা আমার টার্গেট। তার জন্য বুঝাচ্ছি। শয়তান এসে নমরুদকে বুদ্ধি দিচ্ছে, এত টেনশন কিসের? আরে ফেলবো কি করে? শয়তান বলল, একটা চরকি কল করো, কপি কল দূর থেকে দূরে টান মেরে ছুঁড়ে ফেলে দেবে ইব্রাহিমকে আগুনে। বুদ্ধি দিল। আজও নমরুদদের ঘরে, ফেরাউনদের ঘরে আজও বুদ্ধি দিবার জন্য অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলী সাহেব পাওয়া যায়। খেয়াল করে দেখবেন, আজকে ফেরাউনদের সঙ্গে সব উঠা বসা করে। মিলছে তো নাকি? একটু মাথায় রাখবেন, শুধু মিলিয়ে নেবেন। এমনি নবীকে আল্লাহ কোরআনে কাহিনী শোনায়নি। আল্লাহ কাহিনীটা এই কথা বললাম কেন, যে কাহিনীকে আপনারা যেটা বোঝেন, অ্যাকচুয়ালি হিস্টোরি। কোরআনে 4 ভাগে 3 ভাগ হলো পূর্ববর্তী নবীদের ইতিহাস। ইতিহাস আল্লাহ আমার নবীকে কোরআনে 4 ভাগে 3 ভাগ শুধু ইতিহাস শোনাচ্ছে। কেন? ইতিহাস থেকে আমাদের সঙ্গে যখন ঘটবে ওই জ্ঞানটা যেন নিয়ে আমরা তৈরি থাকতে পারি। কথা বুঝলেন? কারবালা শুধু ইমাম হোসেন পাকের সঙ্গে হয়নি, ইমাম হোসেন পাকের সঙ্গে কারবালার সূচনা হয়েছে। এই কারবালা যুগে যুগে হচ্ছে। কারবালা শেষ ময়দান হবে ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে। বিজয়টা ইমাম মেহেদীরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমাম, আল্লাহু আকবার, ইমাম মেহেদী সাল্লাম কে? ইমাম হাসান হোসেন হুজুরেরই আওলাদ, ওই নসলে। কথা বুঝে আসছে? বিজয় তো আমাদেরই হবে রে বাবা। যুদ্ধ এখনো শেষ কারবালার হয়নি। আমরা মনে করি একবারই হয়েছে, ঘটে গেছে। না না না, যুগে যুগে হচ্ছে, এখনো চলছে।
বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী বাকে প্রেমিকেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ কপিকল তৈরি করে চরকি বানিয়ে তার উপরে তুলে দিল। এবারে টান মেরে ওইখানে ছুঁড়ে ফেলে দেবে আগুনে। এই সময়ে আল্লাহ পাক বললেন, এ জিবরাইল জলদি করে যা, আমার ইব্রাহিমকে আগুনে ফেলার আগে ওইখানে গিয়ে পৌঁছে যা। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, দ্রুত এসে চরকিখানা ধরে ফেললেন, আর ঘোরাতে পারছে না। ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলে, সালাম দিয়ে বলতে লেগেছেন, হুজুর আপনি যদি ইজাজত দেন এদের আমি ব্যবস্থা করে দেবো। হুজুর কোন সাহায্য কি আপনাকে করতে হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে হযরত জিবরাইল মন দিয়ে শুনবেন, কারণ ইব্রাহিম নবী আমাদের আব্বা জান হয়, আমরা ইব্রাহিম নবীর বেটা, আপনারাও ইব্রাহিম নবীর বেটা। বলুন না আল্লাহু আকবার। এতে খুশি নয় আপনারা? এটা কত বড় নবীর আওলাদ আপনারা। কিন্তু বাপের বেটার তো কিছু নমুনা থাকা দরকার। আমাদের বাপ পৃথিবীর রাজার সঙ্গে চোখে চোখ রেখে ডাইরেক্ট লড়াই করেছে ভয় না খেয়ে, আর আজকে আমরা ছোটখাটো গ্রামের পেতিমার্কা নেতাকে থেকে মুসলমান ভয় পাই। তাহলে বলুন আমরা বাপের বেটা কত মান সম্মান ডুবাচ্ছি। যখন হকের পক্ষে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, সামনে যত বড়ই তুফান থাকুক না কেন আপনি জানবেন আপনার সাথে কেউ না থাকুক আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো ঈমান, এটাই তো ঈমান। আচ্ছা বুঝছেন না? বোঝেন? এ নওজওয়ানেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এইভাবে জিবরাইল সাল্লাম বললেন, ও ভাই ইব্রাহিম আলাইহিস সালাম আপনাকে কিছু সাহায্য কি করতে হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও ভাই হযরত জিবরাইল রে, বড় নাজুক সময় এখন চলছে, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে। এ হযরত জিবরাইল, আমি যে আল্লাহকে ভালোবাসি, যে আল্লাহর জন্য আমি নাই কথা বলি, সেই আল্লাহ ইব্রাহিমকে এখন দেখতে পাচ্ছে। ইব্রাহিম কি অবস্থায় রয়েছে আমার আল্লাহ দেখতে পাচ্ছে। আমার উপরে নমরুদ এত রেগে গেছে কেন? আমাকে আগুনে এত ফেলছে কেন? আল্লাহর পক্ষে আমি আছি তাই, আল্লাহকে ভালোবাসি তাই, আল্লাহ ছাড়া কাউকে মানি না বলে তাই, ন্যায়ের পক্ষে কথা বলি তাই। যদি আমার আল্লাহ আমাকে সব দেখছে, যদি আল্লাহ আমাকে বাঁচাতে চায়, নমরুদের আগুন থেকে বাঁচানোটা আমার আল্লাহর কাছে কোনো ব্যাপার নয়। হযরত জিবরাইল, আর আল্লাহ যদি নমরুদের আগুনে ফেলে, আমি ইব্রাহিমকে পরীক্ষা নাই, আল্লাহ যদি নমরুদের আগুনে ফেলে, আল্লাহ যদি খুশি হয় ইব্রাহিমকে পুড়িয়ে, হযরত জিবরাইল রে, আমি বলি আল্লাহকে ভালোবাসি। মন দিয়ে শোনেন, মন দিয়ে শোনেন, আমরাও বলি আল্লাহকে ভালোবাসি। ইব্রাহিম নবী বলছে আমিও বলি আল্লাহকে ভালোবাসি। হযরত জিবরাইল রে, আল্লাহকে যে ভালোবাসি বলি, এই ভালোবাসাটা কেমন ভালোবাসা? আমার আল্লাহ যদি ইব্রাহিমকে নমরুদের আগুনে ফেলে খুশি হয়, নমরুদের আগুনে পুড়িয়ে আল্লাহ যদি খুশি হয়, ইব্রাহিমের ভালোবাসা এতটা কম নয়। এ হযরত জিবরাইল, আমার আল্লাহর খুশির জন্য আমি ইব্রাহিম একবার নয় হাজারটা যদি জান দেয়, হাজারবার ইব্রাহিমের আগুন আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে ইব্রাহিম পুড়তে রাজি আছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বলুন, আমরা কি কখনো বলি আমার আল্লাহ যদি আমাকে দুবেলা শুকিয়ে রেখে খুশি হয়, আমি দুবেলা না খেয়ে থাকবো? আমার আল্লাহ যদি আমায় গরিব করে খুশি হয়, আমি আমার আল্লাহর খুশির জন্য গরিব হয়ে থাকবো? আমার আল্লাহ যদি আমাকে জেল খাটিয়ে খুশি হয়, আমি আমার আল্লাহর জন্য জেল খেটে খুশি জেল খাটবো? কখনো আমরা ভাবি না, বলি কিসের প্রেম বলি আমরা আল্লাহকে ভালোবাসি? তাহলে আমাদেরকে আল্লাহ সাহায্য করবে কেন? তিনি কি আমাদের ঠিকালে বসে আছেন নাকি? নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করবেন। আমাদের তো প্রয়োজন তিনার মুখাপেক্ষী আমরা।
তিনি তো আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে একটা কাজের জন্য, শুধু পরীক্ষা, প্রেমের পরীক্ষা। সব থাকবে, সব দেবো আমি, কিন্তু সবাইকে পেয়ে আমাকে ভুলে যাস নাকি দেখবো, এই তো পরীক্ষা। ব্যবসা করো, কারবার করো, লেনদেন করো, উঠা বসা করো, সব করো, কিন্তু যখনই দেখবে তোমার আল্লাহর সঙ্গে কেউ বিরোধী হচ্ছে, তার সাথে আর নয়। যখনই দেখবে তোমার রসুলের সঙ্গে কেউ বিরোধী করছে, তার সাথে আর নয়। যদি করো তার মানে তুমি আল্লাহ রসুলের থেকে তাকে গুরুত্ব দিলে, তাই ছাড়তে পারলে না আল্লাহ রসুলের জন্য। আর যখনই তুমি তাকে ছেড়ে দিলে, সে বুঝলো যে এদের কাছে আমি আগে নয়, আল্লাহ রসুল আগে, এটা আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারছি তো? এটাই তো পরীক্ষা। আমার নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিনার আব্বার জন্য জান্নাত তৈরি হয়েছে 8টা, জিনার আব্বার জন্য কুল কায়নাত তৈরি হয়েছে, এবং জিনার আব্বা দোনো জাহানের সুলতান, দোনো জাহানের বাদশা, দোনো জাহানের মালিক। আল্লাহ জিনাকে বানিয়েছেন সেই মুহাম্মদ রাসূলুল্লাহর কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কয়েকদিন ঘরে খাওয়া হয়নি। শুনছেন আমি কি বলছি? এখানে কেউ হাত তুলে বলতে পারবেন যে আমার বাড়িতে 2 দিন খাওয়া হয়নি, কি একদিন খাওয়া হয়নি? আপনি ভাবতে হবে ভাই, ও শুধু শোনার জিনিস নয়। তাহলে বলুন, এক ধার থেকে কিসসা কাহিনী বলে দিয়ে চলে যাচ্ছে, তো বুঝে পাওয়ার দরকার নেই। ও শোনার জিনিস শুধু নয়, ওয়াজ যদি শোনার জিনিসই হতো, আল্লাহ নবী যখন ওয়াজ করেছে, আবু বকর সিদ্দিকও শুনেছে, আবু জেহেলও শুনেছে। একজন দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, একজন দুনিয়া থেকেই জাহান্নামের সার্টিফিকেট পেয়েছে। কারণটা কি? ওয়াজ শুনে বোঝার জিনিস, যে বোঝে তার মধ্যে ধাক্কা হয় দিলে, সত্যি আমি ভুল করছি। এইটা যখনই আল্লাহ দেখবে যে আমার বান্দার মধ্যে একটা ধাক্কা লাগছে, আল্লাহ তখন সহযোগিতা করবে আপনাকে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শুধু শুনেই গেলেন, শুনেই গেলেন, কি হবে? আপনাকে তো ভাবতে হবে যে রাসূল না হলে আল্লাহ জমিন ও জামা চুনা কিছুই বানাতেন না। কুল কায়নাত যার জন্য বানিয়েছে, সেই রাসূলুল্লাহর কলিজার টুকরি খাতুনে জান্নাত, তিনার ঘরে কয়েকদিন খাওয়া হয়নি। তারা কি গরিব ছিল? তোমাদের ধারণা কি গরিব ছিল? না। তাহলে খাওয়া হয়নি কেন? না, গরিবিটাকে পছন্দ করেছে, আল্লাহকে চেয়েছে। আল্লাহ আমার রাসূল চাইতেন আল্লাহ একবেলা খাওয়াবেন আর একবেলা খাওয়াবেন না। সাহাবারা জিজ্ঞেস করছেন, হুজুর এ দোয়া কেন? বলছে আল্লাহ শুকরকারীদেরও বন্ধু, সবরকারীদেরও বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। যে খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তারও দোস্ত, আর যে না খেতে পেয়ে সবর করে, আল্লাহ তারও বন্ধু, তারও দোস্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? তাহলে আমি রাসূলুল্লাহ যখন খাবো আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহ আমার সাথে, আর যখন না খাবো তখন সবর করব, আল্লাহ আমার সাথে। এবং গরিবরা ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু